কারণ অশান্ত মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ। ওয়াকফ আইনের প্রতিবাদে অশান্ত সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান এলাকায় মোতায়েন পুলিশ, বিএসএফ, পুলিশের সঙ্গে মোতায়েন স্ট্র্যাকো বাহিনী। অশান্ত এলাকা জুড়ে চলছে নাকা তল্লাশি, গুজব যাতে না ছড়ায় তাতে নজর পুলিশের। এখন কি পরিস্থিতি আরো ডিটেল আপনাদের জানাবে, সরাসরি রয়েছে প্রতিনিধি প্রণব। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কলকাতা হাইকোর্টের নির্দেশে, এবং আমরা জানি অশান্ত সুতি, শামশেরগঞ্জ, এখন কি পরিস্থিতি, সব মিলিয়ে কি ছবি উঠে আসছে? দেখো, ইতিমধ্যেই কিন্তু ডিজি তিনি রয়েছেন শামশেরগঞ্জে, তিনি পুলিশের উদ্যোস্ত যে সব আধিকারিকরা আছেন তাদের সঙ্গে বৈঠক করছেন এবং এই এলাকা জুড়ে নাকা তল্লাশি চলছে। বেশ কয়েকজনকে আটকও করা হয়েছে এবং বেশ কিছু ফোন বাজেয়াপ্ত করা হয়েছে, যাতে কোনো রকমভাবে গুজব না ছড়াতে পারে তার দিকে কিন্তু বিশেষভাবে নজর দেওয়া হচ্ছে। এবং কেন্দ্রীয় বাহিনীর সঙ্গে স্ট্যাকো বাহিনীও রয়েছে এবং পুলিশের যে স্পেশাল টিম ফোর্স তারাও রয়েছেন এবং এলাকায় প্রতিটা গ্রামে গ্রামে যে বিভিন্ন জায়গাতে তোমার মোড়ে তল্লাশি চলছে এবং এলাকার যারা বিশিষ্টজন তাদের সঙ্গে কথা বলছে, যাতে কোনো রকমভাবে গুজবে যাতে আবার অশান্তি না ছড়িয়ে পড়ে তার দিকে কিন্তু বিশেষ নজর দিচ্ছে। এলাকায় যারা যে সমস্ত এলাকাগুলো আজ সকাল থেকে যে সমস্ত এলাকাগুলো তোমার বিভিন্ন জায়গাতে বিক্ষিপ্ত অশান্তি ঘটেছে, যে সমস্ত বাড়ি ঘর লুটপাট হয়েছে, সেই সমস্ত এলাকাতেও পুলিশের লুটমাট চলছে এবং বিএসএফকে লক্ষ্য করেও একটা জটলা তারা কিন্তু পাথর ছুড়ে বলে কিন্তু অভিযোগ, এবং সে ব্যাপারেও কিন্তু সঙ্গে সঙ্গে পুলিশের যে যারা আধিকারিক রয়েছেন তারাও সেই ঘটনাস্থলে গিয়েছেন এবং বিভিন্ন এলাকার মানুষের সঙ্গে কথা বলে যাতে আর নতুন করে অশান্ত না হয় সেই দিকে কিন্তু নজর দেওয়া হচ্ছে এবং কোনো রকমভাবে গুজব ছড়ালে যে কড়া ব্যবস্থা নেওয়া হবে সেই বার্তাও কিন্তু পৌঁছে দেওয়া হচ্ছে এলাকাতে। বেশ, পুড়ে খাক সরকারি বাস। পুড়ে গিয়েছে অ্যাম্বুলেন্স। বিস্তীর্ণ এলাকায় ভাঙচুর হয়েছে, ইট বৃষ্টির প্রমাণও স্পষ্ট। এসব ছবি মুর্শিদাবাদের একাধিক এলাকার। ওয়াকফ আইনের প্রতিবাদে শুক্রবার উত্তেজনা ছড়ায় মুর্শিদাবাদের সুতি, শামশেরগঞ্জে। জাতীয় সড়কের মাঝে গাড়িতে আগুন, সরকারি বাসে আগুন, একাধিক গাড়ি এবং বাইকে আগুন লাগিয়ে দেওয়া হয়। বাদ যায়নি অ্যাম্বুলেন্সও। এভাবেই শুক্রবার উত্তেজনা ছড়ায় সুতি, শামশেরগঞ্জে। শনিবারও স্থানীয়দের মনে আতঙ্ক। আমার বাস চোখের সামনে ভাঙছে, দেখছি, কিছু করতে পারছি না। বেরোলে আমরা কি মেরে দিবে? বাচ্চাগুলো কাল থেকে কিছু খাবার খায়নি, সব কাঁদছে, বাড়িতে আতঙ্ক। বাসে স্টুডেন্ট ছিলই, বাসে পুরো ভাঙচুর করেছে। স্টুডেন্টকে আমরা নিজের বাড়িতে রেখেছি, স্কুল বাস ছিল এটা। জাতীয় সড়ক অবরোধ তাণ্ডব। ধুলিয়ানে রেল অবরোধ করে বিক্ষোভকারীরা। ভাঙচুর চলে রেলের গেটম্যানের অফিসেও। ভেঙে ফেলা হয় রেল গেট, জ্বালিয়ে দেওয়া হয় রেল কর্মীর বাইক। স্টেশন মাস্টারকে বলে আমরা নিজের প্রাণ বাঁচানোর জন্য আমরা বেরিয়ে গেছিলাম। আমার ডিউটি শেষে মনোজ কুমার সাহু বলে একজন ছিল, সেও কিন্তু প্রাণ ভয়ে পালিয়ে গেছে। সে কিন্তু এখানে ছিল আমার সাথে আর কি। বিক্ষোভ অবরোধের সঙ্গে শুক্রবার লুটপাটও চলে মুর্শিদাবাদের বিস্তীর্ণ এলাকায়। ধুলিয়ানের এক শপিং মল লুট করে বিক্ষোভকারীরা। একের পর এক দোকানে আগুন লাগিয়ে দেওয়া হয়। অনেকেরই রুটি রুজির শেষ সম্বলটুকুও আর নেই। প্রশাসন ছিল তখন, তো আমরা তো ছিলামই না, ঝামেলা থাকি না। আমরা দোকান লাগিয়ে বাড়ি গেছি, বাড়ি থেকে ব্যাস কিছু তো বাঁচাতে পারিনি। এখন ক্ষতি তো হয়ে গেছে আমাদের। কি করবো? কখনো হয়েছে না, আমাদের কোনদিন হয়নি। ছোট থেকে আজ পর্যন্ত এত বড় হয়ে গেলাম, কোনোদিন আমাদের কিছু ঝামেলা এরকম হয়নি। সকালে এলাম দেখতে, কি দেখে আসি হাল খারাপ শেষ। দোকান ছিল চায়ের ঠান্ডা সব এই দোকান থেকে, সব এখান থেকে। বিক্ষোভ, আগুন, তাণ্ডব, টিয়ার গ্যাস, গুলি,
সব মিলিয়ে সুতি শামশেরগঞ্জ সরগরম। পরিস্থিতি সামলাতে ময়দানে নামে বিএসএফ। শনিবার জাতীয় সড়ক স্বাভাবিক। প্রণব বন্দ্যোপাধ্যায় এবং অমিত সরকার, নিউজ 18 বাংলা। মুর্শিদাবাদে অশান্তিতে ফের মৃত্যু, এবার সুতিতে মৃত্যু গুলিবিদ্ধ কিশোর। কাল সুতির সাজুর মোড়ে গুলিবিদ্ধ কিশোর সহ 2, আজ হাসপাতালে মৃত্যু গুলিবিদ্ধ কিশোরের। মুর্শিদাবাদের অশান্তিতে নিহত বেড়ে 3। মুর্শিদাবাদে খুন বাবা ছেলে। শামশেরগঞ্জে অশান্তিতে খুন 2, অশান্তি চলাকালীন বাড়িতে ঢুকে কুপিয়ে খুন। শামশেরগঞ্জের জাফরাবাদে খুন বাবা ছেলে। শামশেরগঞ্জে ফের চলল গুলি, জখম 1 কিশোর সহ 2। জঙ্গিপুর হাসপাতালে ভর্তি 1, মুর্শিদাবাদ মেডিকেল ভর্তি আরও 1 জন। ডাক বাংলো মোড় আমাদের শামশেরগঞ্জে, ঠিক আছে, ওখানে পুলিশ রোড ব্লকেড হয়, ন্যাশনাল হাইওয়ে ব্লক হয়, পুলিশ ইন্টারভেন করে, কিন্তু তারপরে পুলিশের উপরে আক্রমণ হয়। আপনারা দেখেছেন অনেকক্ষণ ধরে পুলিশ প্রচণ্ড সংযত থেকে আমাদের যেরকম যা ড্রিলে আছে সব রকম ফোর্স মিনিমাম থেকে ম্যাক্সিমাম অবধি উই ট্রাই টু ফলো দ্যাট ড্রিল। তো লাঠি, গ্যাস সব রকম চালানো হয়। ইন দ্য মিন টাইম যেটা হয়, ক্রাউড আরও এক্সাইটেড, আরও ভায়োলেন্ট হয়ে যায় এবং গভর্নমেন্ট আমাদের প্রপার্টিজ আছে, ইভেন পাবলিক বাস আছে, এগুলোতে অগ্নিসংযোগ, দোকানপাটে ভ্যান্ডালিজম, অগ্নিসংযোগ এরকম ঘটনা আরম্ভ হয়। 3 ঘন্টা এরকম চলার পরে পুলিশের ওপরও প্রচুরভাবে অ্যাটাক হয়ে যায়। দেন টু সেভ প্রপার্টি অ্যান্ড লাইফ অফ পিপল অ্যাজ ওয়েল অ্যাজ পুলিশ পার্সোনাল, 4 রাউন্ড কালকে সুজার মোড়ে আমাদের পুলিশ 4টে রাউন্ড ফায়ারিং করে এবং আমাদের কাছে খবর আছে 2 জন তাতে ইনজার্ড আছেন। 2 জনই কিন্তু আউট অফ এখন অবধি আছেন, হাসপাতালে আছেন, অ্যান্ড অ্যাজ অফ নাও দে আর স্টেবল অ্যান্ড দে আর আউট অফ ডেঞ্জার। মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, অশান্তি মোকাবিলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ। সুতি শামশেরগঞ্জে অশান্তি রুখতেই বাহিনী মোতায়েন করার নির্দেশ হাইকোর্টের। নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চ। আরও ডিটেল আপনাদের জানাবো। সরাসরি আমার সঙ্গে রয়েছে প্রতিনিধি অভিজিৎ। আজকে আমরা দেখলাম যে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ নির্দেশ দিল মুর্শিদাবাদে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে হবে। আর কি নির্দেশ দেওয়া হলো এবং একই সঙ্গে জানতে চাইব যে কখন ডিপ্লয়েড করা হবে, এই বিষয়ে কিছু জানা যাচ্ছে? এখনো পর্যন্ত কখন ডিপ্লয়মেন্ট অর্থাৎ এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে সে বিষয়ে সুস্পষ্টভাবে এখনো নির্দেশিকা জারি করা হয়নি। তবে আইনজীবীদের বক্তব্য অফ দ্য রেকর্ড তারা যারা জেনেছেন যে যত দ্রুত সম্ভব কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে মুর্শিদাবাদের যে সমস্ত জায়গাগুলোতে অশান্তি হয়েছে। এবং একই সঙ্গে আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ সৌমেন সেন এবং রাজা বসু চৌধুরীর যে ডিভিশন বেঞ্চ তারা যে নির্দেশ দিয়েছে যে শুধু মুর্শিদাবাদ নয়, রাজ্যের অন্যত্র যে কোনো জায়গাতে যদি কোনো রকম সমস্যা মনে হয়, যদি রাজ্য চায়, তবে তারা কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করতে পারে এবং সেই নির্দেশ দিতে পারে। এবং যে পরিস্থিতি তাতে যে এখন যা অবস্থা তাতে আদালতের পক্ষে চোখ বুজে থাকা সম্ভব নয়। যে পরিস্থিতি তাতে শান্তি এবং সম্প্রীতি ফিরিয়ে আনা সবার আগে মূল লক্ষ্য এবং সেই কারণেই কেন্দ্রীয় বাহিনী রাজ্য পুলিশের সাথে একযোগে কাজ করবে এবং শান্তি সম্প্রীতি ফিরিয়ে আনতে পারবে, এমনটাই আশা প্রকাশ করেছে ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা আগামী 17 এপ্রিল পর্যন্ত এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার সিদ্ধান্ত নিয়েছে এবং পরবর্তী শুনানি, এই মামলার পরবর্তী শুনানি 17 এপ্রিল পর্যন্তই। অর্থাৎ হাইকোর্ট আশা করছে, হাইকোর্টের ডিভিশন বেঞ্চ তারা আশাবাদী যে 17 এপ্রিলের মধ্যে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যে অশান্তিজনক পরিস্থিতি সৃষ্টি হয়েছে, সেই অশান্তি থেকে আবার শান্তির পথে ফিরে আসবে প্রত্যেকে এবং কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ একযোগে কাজ করবে। বেশ প্রিয়াঙ্কা, বেশ। বিরোধী দলনেতা একটি পলিটিক্যাল ইন্টারেস্ট লিটিগেশন করেছিলেন। তার বক্তব্য ছিল যে সেন্ট্রাল ফোর্সেসদের যেন ডিপ্লয় করা হয়, কিন্তু সমস্যাটা হচ্ছে যে একটা রাজনৈতিক পরিকাঠামোতে মামলা,
এবং আদালতে যে সওয়াল রাজ্য সরকারের পক্ষ থেকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় সাহেব করেছেন তার পরিষ্কার বক্তব্য ছিল যে আমরা যথেষ্ট পরিমাণ পুলিশ ফোর্স ডিপ্লয় করেছি। এডিজি নর্থ বেঙ্গল ব্যক্তিগতভাবে পুরো ব্যাপারে আছেন, এডিজি ল অ্যান্ড অর্ডার পুরো সিচুয়েশনটাকে নজর রাখছেন। আমরা রাজ্য সরকারের পক্ষ থেকে অলরেডি বিএসএফ কে রিকোয়েস্ট করা হয়েছিল আমাদের অ্যাসিস্ট করার জন্য, এবং সেই রিকোয়েস্টে বিএসএফ সাড়া দিয়ে 6 কোম্পানি ফোর্স পাঠিয়েছে, সেটা তারা আমাদেরকে অ্যাসিস্ট করছে। এই ক্ষেত্রেও আমরা সেন্ট্রাল ফোর্স যারা থাকবে তারা রাজ্য সরকারের কোঅপারেশনে আমাদের রাজ্য সরকারকে সাহায্য করবে যাতে নাকি ল অ্যান্ড অর্ডার মেনটেন থাকে। ইনিশিয়াল দাবি ছিল টু প্রোটেক্ট দ্য লাইফ, মানুষের জীবনের থেকে দামি কিছু হতে পারে না, জীবনটাকে বাঁচানোর জন্য বলেছিলাম আমরা সিএপিএফ ডিপ্লয়মেন্ট। কোর্ট রাজি হয়েছেন, কোর্ট অর্ডার দিয়েছেন মুর্শিদাবাদ জেলায় আপাতত সিএপিএফ ডিপ্লয়েড থাকবে এবং স্টেট পুলিশ সিএপিএফ কে হেল্প করবে। সিএপিএফ ডিপ্লয়মেন্টটা খালি মুর্শিদাবাদেই লিমিটেড নয়, যেখানে যেখানে ঝামেলা হবে সেখানে ডিপ্লয় করা সম্ভব সেখানে করা হবে। সিএপিএফ এর ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি সিআইএসএফ কে, এবং স্টেট পুলিশের ক্ষেত্রে নোডাল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে এডিজি ল অ্যান্ড অর্ডারকে। 17 তারিখ পর্যন্ত ডিপ্লয়মেন্ট থাকবে, 17 তারিখ কন্ডিশন দেখে ফার্দার অর্ডার পাস হবে এবং অন 17th সেন্ট্রাল এবং স্টেট বোথ রিপোর্ট ফাইল করবে। আমি কৃতজ্ঞ, আমি কলকাতা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ। তারা মানুষকে বাঁচানোর জন্য ছুটির দিনে কোর্ট খুলে, পরপর 4 দিন ছুটি, কোর্ট খুলে বিরোধী দলনেতা যে আর্জি করেছিলেন গভর্নর শোনেননি বা শোনার সুযোগ ছিল না তার। জুডিশিয়ারি সংবিধানের বড় স্তম্ভ, তাকে প্রণাম করি। দে আর অ্যাক্টিং as per the constitution, for the people, by the people, of the people. শান্তি বজায়ের আবেদন মুখ্যমন্ত্রী, সংযত থাকার আবেদন মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের আইনের জবাব চান কেন্দ্রের কাছে বলে বার্তা মমতার। বিরোধীদেরকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়, দোষীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার হুঁশিয়ারি। ধর্মের নামে অধার্মিক আচরণ করবেন না বলে বার্তা দিয়েছেন তিনি। মুর্শিদাবাদের অশান্তি নিয়ে সরব অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাংলাকে অশান্ত করার ছক বলে তোপ, নাম না করে বিরোধীদের তোপ অভিষেকের। শান্তি বজায়ের বার্তা অভিষেক বন্দ্যোপাধ্যায়। অনেকে রাজনৈতিকভাবে উন্নয়নের পরিসংখ্যানের মোকাবিলা না করতে পেরে বাংলাকে ধর্মের নামে ভেদাভেদ করে বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। কেউ কেউ চায় বাংলায় যাতে আগুন জ্বলে। আমি সকলকে অনুরোধ করব, বাংলার কৃষ্টি সংস্কৃতি বজায় রেখে আমাদের এলাকার শান্তি শৃঙ্খলা এবং সম্প্রীতি যাতে অক্ষুণ্ণ থাকে, আমাদের প্রত্যেককে সজাগ থাকতে হবে, সচেতন থাকতে হবে। মুর্শিদাবাদে শান্তি ফেরাতে কড়া পুলিশ, অশান্তি ছড়ালে কড়া পদক্ষেপ নেওয়া হবে। আইন ভঙ্গকারীরা কেউ ছাড় পাবে না, হুঁশিয়ারি রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমারের। সুতি শামশেরগঞ্জে 163 ধারা জারি রয়েছে, পুলিশ পিকেট নেমেছে বিএসএফ। We will take strongest possible action. We are not action shy. We are not trigger happy people. ওয়াকফ আইনের প্রতিবাদ, উত্তপ্ত মুর্শিদাবাদ, সুতি শামশেরগঞ্জ সরগরম। পরিস্থিতির মোকাবেলায় কড়া পুলিশ, কোনো প্রকারের অশান্তি বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। জঙ্গিপুর এরিয়াতে কমিউনাল ডিস্টারবেন্স দেখা গিয়েছে। গভর্নমেন্ট দিক থেকে খুব ক্লিয়ার এটা আছে, কোনো রকম হুলিগানিজম বরদাস্ত করা যাবে না। উই আর ডিলিং উইথ দিস সিচুয়েশন ভেরি স্ট্রংলি। ডেমনস্ট্রেশন, then destruction of public property and then it took communal angle. যদি কেউ এক্সট্রিম পর যাওয়ার চেষ্টা করবে, we will deal it very very strongly. Stand by the people, যাদের ড্যামেজ হয়েছে, that will be taken care of. Rumors
have to stop. People have to don't believe in rumors. This time we are fighting a situation where all of us need to be together. We need to understand that it is a fight between good and bad people. যারা বদমাশি করছে, যারা যে কেউ হুলিগান করে, যারা miscreants আছে, mischievous people আছে, we will deal with them very, very strongly. শুক্রবার বিকেল থেকে গরম মুর্শিদাবাদ, বিক্ষোভ, আগুন, ইট বৃষ্টি, ভাঙচুর, লুট, কিছুই বাদ নেই। পরিস্থিতি নিয়ন্ত্রণে নেমে পুলিশও জখম হন, উর্দিধারীর রক্ত ঝরে। আমাদের যত সিনিয়র অফিসার আছেন, এডিজি লেভেল অফিসার্স, আইজি লেভেল অফিসার আছেন, মোর দেন আ ব্যাটালিয়ন অফ স্পেশালাইজড ফোর্সেস আর স্টেশন ইন জঙ্গিপুর। 118 পিপলস হ্যাভ বিন অ্যারেস্টেড সো ফার, আর 18 জন আমাদের পুলিশ ইনজুরি আছে। আমাদের যত রিসোর্স আছে, উই আর কমিটিং হোল হার্টেডলি to ensure that peace prevails. যারা যারা hooliganism করেছে, যারা যারা violence indulge করেছে, none of them will be spared. Whoever it might be, peaceful procession, peaceful protest is okay with us. But if you have done violence, you will face consequences. We will deal with it very strongly. We have already started their action. সারা রাত রেড হয়েছে, but let's first control the situation together. Anyone who is taking law in his hands, we will deal with him very, very strongly. There is no way any kind of violence can be allowed. Everyone is there on the ground. Police stations, phone numbers have been given. Control room number have been given. If there is anything, call them. Tell them if there is an issue. No one, irrespective of who he is, we will deal with them as strongly as possible. অশান্তির মুর্শিদাবাদে জারি করা হয়েছে 163 ধারা, মোতায়েন করা হয়েছে বাড়তি পুলিশ, রয়েছেন পুলিশের পদস্থ কর্তারা, বিভিন্ন জায়গায় বসেছে পুলিশ পিকেট। পরিস্থিতি নিয়ন্ত্রণে ময়দানে বিএসএফ। নিউজ 18 বাংলা। রেলমন্ত্রীকে চিঠি শুভেন্দু অধিকারী। রেলমন্ত্রীকে চিঠি শুভেন্দুর, সুতি ধুলিয়ানে এনআইএ তদন্ত চেয়ে চিঠি শুভেন্দু। রেলের সম্পত্তিতে ব্যাপক ভাঙচুরের অভিযোগ, মুর্শিদাবাদের সক্রিয় জঙ্গি সংগঠন দাবি শুভেন্দু অধিকারীর। পিএফআই, এসআইএমআই এর মতো সংগঠন সক্রিয় বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে। রেলমন্ত্রীকে এনআইএ তদন্ত সুপারিশের আর্জি শুভেন্দু। রেলের পাত উপড়েছে যারা, তারা তো দেশপ্রেমিক হতে পারে না, তারা দেশ বিরোধী, এবং যারা করেছে তারা আনসারুল বাংলা, সিমি এবং পিএফআই এর সঙ্গে যুক্ত। এনআইএ ইজ দ্য ফিট অর্গানাইজেশন টু টেক অ্যাকশন দিস টাইপ অফ অ্যান্টি ন্যাশনাল ফোর্সেস। সুতি শামশেরগঞ্জের গন্ডগোলে তুঙ্গে তর্জা, বিজেপির বিরুদ্ধে উস্কানির অভিযোগ তৃণমূল কংগ্রেসের। পাল্টা তৃণমূলকে তোপ সুকান্তকে পাল্টা কটাক্ষ কুণালের। বিজেপি যেটা চাইছে এই ওয়াকফ বিল নিয়ে সাম্প্রদায়িক উস্কানি দিয়ে সমাজকে ভাগ করে দেওয়া, সেই ফাঁদে পা দেবেন না, সেই ফাঁদে কেউ পা দেবেন না। রাস্তায় দাঁড়িয়ে দোকান পুড়িয়ে ইট মেরে ওয়াকফ বিল প্রতিরোধ করা যায় না। যারা এখানে করছেন তারা বিজেপিকে সাহায্য করার চেষ্টা করছেন, যারা করছেন তারা বিজেপির হাত শক্ত করার চেষ্টা করছেন। বিজেপি কোনো সময় 356, 355, আজ অব্দি বিজেপি একবার 356 জারি করেছে, তাও নিজের স্টেটকে ভাঙার জন্য। কোনো বিরোধীদেরকে ক্ষমতা থেকে সরানোর জন্য আমরা 356 ব্যবহার করি না, এটা আমাদের নীতিগত সিদ্ধান্ত। কিন্তু আমার মনে হচ্ছে যে ধরনের পরিস্থিতি তৈরি হচ্ছে, আগামী দিনে কেন্দ্রীয় হস্তক্ষেপ হয়তো অবশ্যম্ভাবী হয়ে পড়বে। এদের ভিত্তিহীন দাবি, উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক কথাবার্তা, রাষ্ট্রপতি শাসন, অমুক শাসন, তমুক শাসন, যখন 2 বছর ধরে মণিপুর জ্বলে তখন এদের এসব জ্ঞান কোথায় থাকে? প্রধানমন্ত্রী তো একবার যাওয়ার প্রয়োজন মনে করেন না। ওয়াকফ বিল ইটসেলফ একটা প্ররোচনা, তারপরেও এলাকা ভিত্তিতে এই প্ররোচনা দেওয়া হচ্ছে। গণতান্ত্রিক পদ্ধতিতে বিক্ষোভ দেখান, বিজেপির প্ররোচনায় পা দেবেন না। বিজেপি আপনাদের আবেগে আঘাত করছে যাতে আপনারা রিয়াক্ট করেন, গন্ডগোল করে দিয়ে সেইটাকে আবার বিজেপি ইস্যু করতে চাইছে। নয়া ওয়াকফ আইনের নিন্দা করে শান্তি বজায়ের আর্জি অধীর রঞ্জন চৌধুরী। ওয়াকফ বিলের বিরোধিতা ভারতবর্ষের জাতীয় কংগ্রেস রাহুল গান্ধীর নেতৃত্বে আজ থেকে নয়, যেদিন থেকে পার্লামেন্টে ওয়াকফ বোর্ডের জন্য বিল আনা হয়েছে সেদিন থেকেই কংগ্রেস প্রতিবাদ করছে। কংগ্রেস পার্টির পক্ষ থেকে আমরা সুপ্রিম কোর্টে যাচ্ছি এই ওয়াকফ বোর্ড আইনটাকে বাতিল করার জন্য। কিন্তু প্রতিবাদ যেন প্রতিবাদের মতন হয়। পশ্চিমবঙ্গে একটা অদ্ভুত ভাবে সাম্প্রদায়িক উত্তেজনার সৃষ্টি হচ্ছে।
সেখানটায় পুলিশকে মার ধর, তাদের গাড়ি জ্বালিয়ে পুলিশ কোথায় পালাবে তার পথ খুঁজে পাচ্ছে না। আমি শুধু একটা কথা বলবো, আন্দোলন নিশ্চয়ই হবে, কিন্তু সেই আন্দোলন যেন শান্তিপূর্ণ হয়, সেই আন্দোলন যেন কোনো সম্প্রদায়ের বিরুদ্ধে না যায়। কোচবিহারের পুন্ডিবাড়িতে সম্প্রীতির ফটো ফ্রেম, হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় ফুল জল সংখ্যালঘুদের। এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি কোচবিহারের পুন্ডিবাড়িতে, দেখুন সম্প্রীতির ছবি। হনুমান জয়ন্তীর শোভাযাত্রায় ফুল জল বিলি সংখ্যালঘুদের। হনুমান জয়ন্তী উপলক্ষে পুন্ডিবাড়ি জনসাধারণের পক্ষে যে পদযাত্রা বেরোয়েছিল সেই পদযাত্রাকে স্বাগত জানাতেই আমরা আজকে ঐক্যবদ্ধভাবে তাদেরকে ফুল এবং জল দিয়ে স্বাগত জানালাম। রাজ্যের স্কুলে স্কুলে চাকরি হারার প্রভাব, কোন স্কুলে বিজ্ঞান বিভাগ পুরোপুরি বন্ধ, কোথাও আবার 11-12 ফিজিক্স, বায়োলজি এবং ইংলিশ ক্লাস হচ্ছে না, কারণ এই ক্লাসগুলোর এবার শিক্ষকই নেই। বিপাকে পড়েছে একাধিক স্কুল। দক্ষিণ 24 পরগনার নামখানার মৌসুমী কোঅপারেটিভ হাই স্কুল। এই স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা 1300, শিক্ষক 7 জন। এর মধ্যে সুপ্রিম রায়ে চাকরি গেছে 4 জনের। এমনিতেই আমাদের স্টাফের সংখ্যা খুব কম, প্রত্যন্ত জায়গার স্কুল, তো তার ফলে এমনিতেই সমস্যা হয়। একজন দুজন অ্যাবসেন্ট করলেও আমাদের সমস্যা হয়ে যায়, এমনিতে আমরা সবাই ওভারলোডেড থাকি। তারপর এখন 4 জন টিচিং স্টাফ অ্যাবসেন্ট হওয়াতে আপাতত আমরা সব ক্লাস চালাতে পারছি না। স্কুলের একমাত্র সায়েন্সের শিক্ষকের চাকরিটাও চলে গেছে। স্কুলের বিজ্ঞান বিভাগ আপাতত বন্ধ। শিক্ষক না থাকার কারণে আমাদের স্কুলের যে সায়েন্স এবং ম্যাথের যে ক্লাসগুলো ওগুলো হচ্ছে না। তারপর যে জায়গায় স্কুলে আমাদের রোজ 8টা করে ক্লাস হতো, ওই জায়গায় কখনো 4টে, 5টা, 6টা এরকম ক্লাস করে স্কুল ছুটি হয়ে যাচ্ছে। বর্তমান যা সংকটজনক অবস্থা, সেই অবস্থাতে আমরা এখনো নিজেরা কি করব ভেবে উঠতে পারছি না। তবু ম্যানেজিং কমিটিকে নিয়ে বসেছিলাম, চিন্তা ভাবনা হচ্ছে কিছু একটা তো ব্যবস্থা করতেই হবে যদি স্কুলটাকে রানিং রাখা যায়। হুগলির রিষড়া বিদ্যাপীঠ 2000 পড়ুয়া। এই স্কুলে 11-12 ফিজিক্স, বায়োলজি এবং ইংলিশ ক্লাস বন্ধ, কারণ উচ্চ মাধ্যমিক স্তরে পড়ানোর 3 জন শিক্ষকই চাকরি হারিয়েছেন। আমাদের ফিজিক্সের ক্লাস আর বায়োলজি ক্লাসে বন্ধ হয়ে গেছে। এখন মতলব ক্লাস হতে পারছে না, বায়োলজি প্র্যাকটিক্যালও বন্ধ হয়ে গেছে, ইংলিশ ক্লাসটাও হচ্ছে না। তো আমাদের স্কুলে আসছি আর 1টা-2টা ক্লাস করে বাড়ি চলে যাচ্ছি। সবাই যেটাই আমার সাথে স্টুডেন্ট পড়ে, ক্লাসমেট পড়ে, সবাইদের ভবিষ্য নষ্ট হচ্ছে। এখানে সায়েন্সের রেজাল্ট 100% হয় আর 100% স্টুডেন্ট ফার্স্ট ডিভিশন পায়, মানে মোর দ্যান 60%। প্রত্যেক বছর 1-2 ছাত্র মেডিকেল পায়, এখান থেকে IITও পায়, এরকম NIT পায়। ওই ছাত্রদের কি ভবিষ্যৎ হবে? ঘণ্টা বাজাচ্ছেন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। আলিপুরদুয়ারের ফালাকাটার ময়রাডাঙ্গা গোপ্পু মেমোরিয়াল হাই স্কুল পড়ুয়ার সংখ্যা 2200। 4 জন শিক্ষাকর্মীর মধ্যে সুপ্রিম রায়ে চাকরিহারা 3 জন। এত পরিসরে আমাদের কাজ যে ও কুলিয়ে উঠতে পারে না। এই সময় ফার্স্ট সামেটিভ টেস্ট চলছে, একদিকে রোল কল করছে, খাতা পৌঁছানো, সেলাই হচ্ছে বা মিড ডে মিল চলছে, এতগুলো প্রক্রিয়া চলছে জন্য আমি নিজের ইচ্ছেই যেমন তালা খোলা কিংবা কোনো একটা নোটিশ সার্ভ করে দেওয়া কিংবা বেল দেওয়া, এগুলো আমি ওর সঙ্গে একসঙ্গে হাত বাটিয়ে করছি। সুপ্রিম রায়ে চাকরিহারা একাধিক শিক্ষক শিক্ষাকর্মী। অনেক স্কুল শিক্ষকের অভাবে সমস্যায় পড়েছে, তাই শনিবার 2023-এর সারপ্লাস ট্রান্সফার নির্দেশিকা প্রত্যাহার করা হলো। কম শিক্ষক এবং বেশি শিক্ষক থাকা স্কুলের শিক্ষাকর্মীর অনুপাত বজায় রাখতে বদলি করে স্কুল শিক্ষা দফতর। এই নীতি প্রত্যাহার করল স্কুল শিক্ষা দফতর। নিউজ 18 বাংলা। আর এদিকে জাল সার্টিফিকেট দেখিয়ে SSKM ডাক্তারি পড়ছেন একজন, তার বিরুদ্ধে অভিযোগের বৈধতা মিলেছে। হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতর। তাদের পাঠানো কাস্ট সার্টিফিকেট নম্বর এবং ছাত্রের নাম মিললেও তার বাবার নামের মিল নেই। এ নিয়ে ব্যাখ্যা চেয়ে পাল্টা অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরকে চিঠি পাঠিয়েছে SSKM হাসপাতাল কর্তৃপক্ষ, আর সেই উত্তর পেলেই পরবর্তী পদক্ষেপ।
ভুয়ো কাস্ট সার্টিফিকেট। সেই সার্টিফিকেট দেখিয়ে এসএসকেএমে একজন ডাক্তারি পড়ছেন বলে অভিযোগ। এ নিয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে আগেই চিঠি দিয়েছিল অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এবার তারা এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে জানিয়ে দিল ভুয়ো কাস্ট সার্টিফিকেটে একজন এসএসকেএমে ডাক্তারি পড়ছেন। ছাত্রটির বিরুদ্ধে পাওয়া অভিযোগ বৈধ। তার ভর্তি প্রক্রিয়া বাতিল করা হয়েছে কিনা তা জানতে চেয়েছে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এ নিয়ে তাদের পাল্টা চিঠি দিয়েছে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষ। তারা জানিয়েছে ছাত্রের কাস্ট সার্টিফিকেট নাম্বার এবং নাম মিলেছে, সেই সার্টিফিকেটে ছাত্রের বাবার নামের মিল নেই। এ নিয়ে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর থেকে ব্যাখ্যা চাওয়া হয়েছে। সেই উত্তর মিললেই ভর্তি প্রক্রিয়া নিয়ে পরবর্তী পদক্ষেপ করবে হাসপাতাল কর্তৃপক্ষ। এর আগে ভুয়ো এসটি সার্টিফিকেট দেখিয়ে ডায়মন্ড হারবার মেডিকেলে ডাক্তারি পড়ার অভিযোগ ওঠে। কারচুপি করে এসটি সার্টিফিকেট তৈরি করেন রাজারহাটের যুবক। সেই সার্টিফিকেট দেখিয়ে ভর্তি হন ডায়মন্ড হারবার মেডিকেল কলেজে। এ নিয়ে পুলিশের কাছে অভিযোগ দায়ের করে স্বাস্থ্য দপ্তর। অভিযুক্ত পড়ুয়ার ভর্তি প্রক্রিয়া বাতিল করে দেয় ডায়মন্ড হারবার মেডিকেল। একই অভিযোগ ওঠে এসএসকেএমে। জাল কাস্ট সার্টিফিকেট দেখিয়ে এসএসকেএমে একজন ডাক্তারি পড়ছেন। সম্প্রতি এই অভিযোগ পায় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এই অভিযোগ পেয়ে তারা তৎপর হয় সংশ্লিষ্ট পড়ুয়ার কাস্ট সার্টিফিকেট আসল নাকি ভুয়ো জানতে চেয়ে এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষকে চিঠি দেয় অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর। এবার তারা জানিয়ে দিল অভিযোগের সত্যতা মিলেছে। জাল কাস্ট সার্টিফিকেট দেখিয়ে এসএসকেএমে একজন ডাক্তারি পড়ছেন। পাল্টা অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর এসএসকেএম হাসপাতালের অধিকর্তাকে চিঠি দিয়ে জানতে চেয়েছে যে পড়ুয়ার কাস্ট সার্টিফিকেট অবৈধ বলে তারা জানাচ্ছেন তার অ্যাডমিশন প্রক্রিয়া কি বাতিল হলো। ক্যামেরা সুমন বোসের সঙ্গে সোমরাজ বন্দ্যোপাধ্যায়, নিউজ 18 বাংলা, কলকাতা।